আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকমের কাবাব তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে ফিশ কাবাব। একেবারে ভিন্ন রকম একটি আইটেম, যা আপনারা বাসায় গরম ভাত, পোলাও দিয়ে অনায়াসে খেতে পারবেন। এখানে আমি মাছের পিস নিয়েছি 5 পিস, বড় মাছের টুকরো। এই মাছগুলো দেখা যায় বাসায় খাওয়া হয় না বা রান্না করলে আমরা কেউ খেতে চাই না। তখন ভাবলাম যে মাছ দিয়ে কেন একটা নতুন একটা আইটেম তৈরি করি। মাছগুলো আমি এখন সিদ্ধ করে নিব। তার জন্য আমি লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা প্যানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা, রসুন, আর দিয়ে দিচ্ছি মশলা, হলুদ, মরিচ, গরম মশলা এবং ধনে গুঁড়া এবং জিরার গুঁড়া একসাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছিলাম, সেটা এখন এইখানে দিয়ে দিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি সাথে 3টি আলু। আলুগুলো আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আপনারা বাসায় এই কাবাবটি তৈরি করলে দেখবেন সবার অনেক পছন্দ হবে। বাচ্চারা তো একবার খেলে বারবার খেতে চাইবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমরা যারা মাছ খাই না তাদের জন্য আসলে এই আইটেমটা একটা পারফেক্ট আইটেম মাছ খাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু মিক্সড করে নেব ভালো মতো। আপনাদের যাদের আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন মিশ্রণটি একটি বলে নিয়ে নিয়েছি। একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, মনে হয়েছিল যে একটু মিষ্টি হয়ে গিয়েছে, তাই একটু গোলমরিচ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আপনারা চাইলে এটা না ইউজ করলেও পারেন, সমস্যা নেই, তবে দিলে খেতে ভালো লাগবে। মাছের কাবাব একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে, আপনারাও বাসায় ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে কি হবে, ভাজার সময় কাবাবটা খুলে যাবে না। একটি ডিম ভালো মতো মিক্স করে নিব। মিক্সড হলে এখন আমি সুন্দর গোল আকারে কাবাবের মতো করে বানিয়ে নিব। এই তো এইভাবে গোল গোল করে সবগুলো কাবাব আমি রেডি করে নিয়েছি। এখন আমি অল্প তেলে ভেজে নিব। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প তেলেই এই কাবাবটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আবার আপনারা চাইলে আটা এবং একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে ওটাতে ডুবিয়ে এইভাবে ভেজে নিতে পারেন, তাহলে আর একটু মচমচা মানে ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যার নাস্তায় সুন্দর একটি আইটেম, সবাই বাসায় রেডি করে খাবেন, ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।